বন্ধু, গাছগুলিতে ভালো পরিমাণে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি বা বর্ষার ফলেও কিন্তু ফুল ফুটছে। দেখতেই পাচ্ছেন গাছের ডগের গতি দেখুন। শুধু এই পাশ না, আমি যদি এখানে যাই দেখুন গাছের ডগের গতি দেখুন। প্রচুর হারে কিন্তু ডগের গতি রয়েছে। দেখুন প্রচুর হারে ডগের গতি। এ দেখুন প্রচুর হারে ডগের গতি রয়েছে। এ দেখুন প্রচুর হারে ডগের গতি। এ দেখুন প্রচুর হারে ডগের। এই বর্ষাকালীন ক্ষেত্রেও পটল গাছের ডগের গতি একই রকম বজায় রাখতে এবং গাছগুলিতে অতিরিক্ত হারে একই রকম ফুল ফোটাতে আমাদের কোন কোন খাদ্যগুলি ছড়ানো দরকার? হ্যাঁ বন্ধু, এখন তো রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। ব্যবহার করলেই গাছের গোড়া পচা, ধসা, নানান রকম সমস্যার সৃষ্টি হবে। তবে আমাদের কিন্তু গাছগুলিতে অতিরিক্ত পটল ধরাতে হবে, ফুলও ফোটাতে হবে। এজন্য গাছের গোড়ায় আমরা কোন খাদ্য ছড়াবো এবং গাছে কি কি আরও অন্য অন্য খাদ্য উপাদান, এছাড়াও আরও অন্য অন্য খাদ্য উপাদান রয়েছে, সেগুলো ছড়াবো, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাবেন। বর্ষার মধ্যেও গাছগুলিতে প্রচুর হারে কিন্তু ফুল ফুটছে। দেখুন বন্ধু, গাছের গতি কোনোরকম কিন্তু কমেনি। ডগের গতি তোমরা দেখতে পাচ্ছ নিজের চোখে। দেখো ডগের গতি দেখো, পটল গাছের ডগের গতি দেখো। তাই আপনাদের আমি রিকমেন্ড করব, হ্যাঁ বন্ধু, এই বৃষ্টি বা বর্ষা সরে যাওয়ার পর অবশ্যই গাছে যথেষ্ট পরিমাণে আপনি এখানে খাদ্য প্রয়োগ করবেন। হ্যাঁ, অবশ্যই খাদ্য প্রয়োগ করতে হবে। শুধু রাসায়নিক খাদ্য না, আর একটা খাদ্য রয়েছে, সেটা আমাদের প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত আপনাদের বলবো, এখনও কিন্তু বৃষ্টি বা বর্ষা হতে পারে, তাই অতিরিক্ত হারে দেবেন না, স্বল্প পরিমাণে দেবেন। তবে জৈব খাদ্যগুলি অতিরিক্ত পরিমাণে দেবেন। তবে বলতে পারেন দাদা, গাছের এরকম গতি রয়েছে আর এরকম পরিমাণে প্রচুর হারে কিন্তু এখনও ফুল রয়েছে, এর প্রধান কারণ কী? দেখো ফুল দেখো, ফুল দেখো। এর প্রধান কারণ কী? প্রধান কারণ, এখন তো গাছের গোড়ায় একেবারে রাসায়নিক সার দেওয়া যাচ্ছে না। দিলেই গাছের গোড়া কিন্তু পচে গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা অধিকাংশ থাকে। তাই আমরা গাছের গোড়ায় কোনো রকম কিন্তু রাসায়নিক সার ব্যবহার করছি না। তাহলে এমত অবস্থায় কী করেছে? এমত অবস্থায় এই বর্ষা আসার আগে আমাদের গাছগুলিতে আমরা যথেষ্ট পরিমাণে এখানে জৈব খাদ্যগুলি ব্যবহার করে রেখেছি। এবার অনেকেই বলতে পারে, দাদা জৈব খাদ্য বলতে কী বোঝায়? জৈব খাদ্য বলতে এখানে বোঝায় সরিষার খোল, গোবর সার, ছাগলের নাদি, এই রকমের খাদ্যগুলি। অর্থাৎ আমাদের বাড়িতে পরিত্যক্ত যারা ছাগল পুষি, ছাগলের অধিকাংশ নাদি থেকে থাকে। সেগুলো আমরা কী করি? সেগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে যে সারটা পাই, সেই সারটা অনেকেই তোলে, অনেকেই কিন্তু তোলে না, ফেলেই রেখে দেয়, মাটি করে দেয়। কিন্তু বন্ধু, ওই সারের ভিতরে এত পরিমাণে রয়েছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, যা গাছকে দীর্ঘস্থায়ী বাড়াতে, গাছের রোগ ক্ষমতা বাড়াতে এবং গাছকে ব্যাপক হারে কিন্তু দীর্ঘস্থায়ী ফল দিতে সাহায্য করবে। তাই আপনাদের রিকমেন্ড করব, সরিষার খোল, সেই ছাগলের নাদি এবং সেই সঙ্গে সঙ্গে গোবর আপনি যদি নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট গর্ত কেটে যদি ফেলে রাখেন এবং ফেলে রাখার পর যখনই কিন্তু আষাঢ় মাস আসবে, এই আষাঢ় মাসের সময়ে, এখন শ্রাবণ ভাদ্র মাস আসতে গেছে, এই আষাঢ় মাসের সময় আপনার গাছের গোড়ায় যত পরিমাণে বস্তা বস্তা, যদি 10 কাঠা জমি হয় তাহলে সেখানে 15 থেকে 20 বস্তা আপনি পরিমাণে ছড়িয়ে দেবেন। দেখবেন আপনাকে 1 থেকে 2 মাস বা তার বেশি পরিমাণে 3 মাস পর্যন্ত গাছের গোড়ায় কোনো রকম খাদ্য দেওয়া লাগবে না। দেখতেই পাচ্ছ বর্ষাকালে কোনো না কোনো রাসায়নিক সার দিইনি, তো গাছের ডগের গতি দেখো, দেখো ডগের গতি দেখো, দেখো দেখো ডগের গতি দেখো, দেখতে পাচ্ছ ডগের গতি দেখো। প্রচুর হারে ডগের গতি রয়েছে এবং গাছগুলিতে পটলও রয়েছে। হাটে যেহেতু বৃষ্টি বা বর্ষা হচ্ছে এবং সেজন্য পচা হাজা লাগতে পারে, সেজন্য আমরা পটল যথেষ্ট পরিমাণে তুলে দিয়েছি। তবে হালকা পাতলা পরিমাণে কিন্তু রয়েছে, হালকা পাতলা পরিমাণে রয়েছে, ফুলও কিন্তু আমাদের গাছগুলিতে আসছে। তাহলে এমতো অবস্থায় গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে যতটুকু পারবেন ততটুকু পরিমাণে আপনি কিন্তু এখানে জৈব খাদ্যগুলি ব্যবহার করবেন। এখন জৈব খাদ্য ব্যবহার করবেন, এখনও যদি মনে করেন জৈব খাদ্য ব্যবহার করবেন, ব্যবহার করতে পারেন। এখনও জৈব খাদ্য ব্যবহার করা যাবে, সরিষার খোল, গোবর সার। সরিষার খোল আজকে ধরুন সদ্য আপনি ঘান থেকে বানিয়েছেন, সেটা গুঁড়ো করে গাছের গোড়ায় ছড়াবেন না, ছড়ালে কিন্তু তার অ্যাকশনে গাছের গোড়া নষ্ট হতে পারে। তাই আপনাদের রিকমেন্ড করবো, একটু কটা দিন ওই সরিষার খোল ঘরে ফেলিয়ে রাখবেন 1 সপ্তাহ মতো, তারপরে গুঁড়ো করে আপনি কিন্তু গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন। যত পরিমাণে পারবেন এখন দেবেন। সরিষার খোলের মাত্রা কাঠা প্রতি 2 কেজি করে দেবেন এবং গোবর সার এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে ছাগলের নাদি, যত পরিমাণে পারবেন, যত আপনার কাছে আছে, যত পরিমাণে আপনার কাছে আছে সব পরিমাণে এনে যদি এখন পারেন এখন ছড়াবেন। এখনও কাদা কাদা অবস্থায় রয়েছে, যদি এখন না পারেন কিছুদিন পরেই কিন্তু ছড়িয়ে দেবেন। আবারও বর্ষাকাল আসবে, তখন কিন্তু আপনি একটা ফায়দা পাবেন। এরকম হারে এরকম ফুল কারোর কাছে নেই, এরকম হারে কিন্তু ফুল আপনি
আর এরকম ডোক কিন্তু আপনি তুলতে পারবেন। ঠিক আছে দর্শক বন্ধু, তাহলে গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে এই খাদ্য প্রয়োগ করবেন। আর একটি কাজ করবেন, হ্যাঁ বন্ধু, আপনি এই বর্ষার আগে রাসায়নিক সার তো ব্যবহার অনেকেই কিন্তু করেছেন, আবার এই বর্ষার ভিতরে অনেকেই তো রাসায়নিক সার ব্যবহার করেননি। এবার একটু বর্ষা ধরে থাকার পর, এই যে বর্ষা ধরে আছে, এখনই দেবেন না, এখনই দেবেন না, দিলে গাছের ক্ষতি হবে। বর্ষা ধরে থাকার পর গাছের গোড়ায় এরকম পা দিয়ে যখন মাটি দেখবেন যে বসছে না, একেবারে মাটিটা প্রায় শক্ত শক্ত ভাব হয়ে এসছে, এই টাইমে রাসায়নিক সার দেবেন হালকা পরিমাণে। কী করতে হবে, 10-26 দিয়ে গাছকে একটু শক্তিশালী শক্ত করে রাখতে হবে। হ্যাঁ বন্ধু, 10-26-এর ভিতরে রয়েছে 26% পটাশ এবং 26% ফসফেট এবং হালকা রয়েছে নাইট্রোজেন। আর ওর সাথে 1 প্যাকেট যে কোনো কোম্পানির জিঙ্ক সালফেট ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধু, গাছের পাতা কালো রাখবে এবং গাছকে দীর্ঘস্থায়ী ফল ফুল দিতে জিঙ্ক সালফেট সাহায্য করবে, নোনা কাটাবে এবং নানান সমস্যার সৃষ্টি হবে। এই বর্ষার ফলে মাটির কিন্তু অনেক অম্লতার সৃষ্টি হয়েছে বা নোনার সৃষ্টি হয়েছে, সেগুলোকে কিন্তু কাটাতে এই জিঙ্ক সালফেট ব্যাপকহারে সাহায্য করবে। যে কোনো কোম্পানির জিঙ্ক সালফেট আপনি 10 কাঠা জমিতে 2 প্যাকেট ব্যবহার করবেন, 5 কাঠা জমিতে 1 প্যাকেট মতো আপনি কিন্তু ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? তাই আপনাদের আমি রিকমেন্ড করব এই টাইমে গাছে অতিরিক্ত হারে ফল ফুল পেতে, দীর্ঘস্থায়ী ফল ফুল পেতে গাছে কী কী খাদ্য ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে দেবেন। আর যারা যারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে কমেন্ট করবেন, এবং কোন চাষ সম্পর্কে তুমি এর পরবর্তী ভিডিও দেখতে যাও সেটা সম্পর্কে যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।